আসসালামু আলাইকুম, সকলকে পরন্ত বিকেলে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি মাদারীপুর জেলার রাজুর উপজেলার সেই টেকেরহাট পূর্ব সরমঙ্গলে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি বরই গাছের যে বাগান, এটি বললে ভুল হবে। এখানে 100 জাতের ফলের যে গাছ রয়েছে। তবে আজকে আমি যে লাইভে যুক্ত হয়েছি, যার বাগান যিনি অনার, তিনি হচ্ছে আরিফুজ্জামান টিপু বাগা। আসলে এই আরিফুজ্জামান টিপু বাগা শুধু একটা বাগানের মালিকই নন, তিনি হচ্ছে একটা চ্যানেলেরও মালিক। দক্ষিণবঙ্গ যে নিউজ রয়েছে সেই নিউজের অনার তিনি। শুধু একজন সাংবাদিকই নন, তিনি হচ্ছে 3D ডিজিটাল স্কুলের তিনি একজন মালিকও। তবে আসলে তার মনটা যে এত এত ফ্রেশ, যাকে আমরা হোয়াইট ম্যান হিসেবে আমরা আখ্যায়িত করেছি। তবে আমরা আর কিছুক্ষণের মধ্যেই সেই আরিফুজ্জামান টিপু বাগার সাথে চলে যাব, কথা বলবো তার এই বাগান সম্পর্কে। তবে আজকে বাগান সম্পর্কে কথা বললেও যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমের যে মুকুল এসেছে, তবে কয় জাতের যে আম রয়েছে সেটি কিন্তু আমরা তার কাছে চলে যাব সরাসরি। সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ মশিউর। আসলে আমি এই বাগানটা আমাদের পারিবারিকভাবে জমিটা নেওয়া হয়েছে আমি বাড়ি করার জন্য, পারিবারিকভাবে ভাইদের সম্মতিক্রমে। আর এখানে আমি বাড়ি করব, আর বাড়িতে করার আগে আমি বাগানটা আমার মনের মতন করে সাজিয়ে নিয়েছি। এখানে প্রায় 70 জাতের ফল গাছ রয়েছে, আর এই ফল গাছগুলো দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফল গাছ। আমি এখানে যে জাম্বুরা গাছটা, এটা হচ্ছে থাই জাম্বুরা, এটা ফুটবলের মতন একটা জাম্বুরা হয়। আর এখানে যে আম গাছগুলো প্রত্যেকটা বলে আসছে, এগুলো আমার নিজের মতন করে আমি অর্ডার করে এনেছি। আর এই গাছগুলোর মধ্যে আমার 40টি আম গাছ রয়েছে, এর মধ্যে জাত রয়েছে প্রায় 30টির উপরে, দেশি বিদেশি। এর মধ্যে লাল কালারের বিভিন্ন রকম আম, যেটা কুশি থেকে বের হওয়ার পরই লাল অন্তত 5টা থেকে 7টা জাত রয়েছে। আর দেশি বিদেশি হরেক রকমের ফল গাছ রয়েছে এখানে। বিশেষ করে কিং অফ চাকাপাত আম রয়েছে, রয়েছে আপেল ম্যাঙ্গো রয়েছে, ব্যানানা ম্যাঙ্গো রয়েছে, কিং অফ চাকাপাত 4 কেজি, আর রয়েছে আলফানচো রয়েছে, দেশি প্রজাতির বিশেষ করে রয়েছে আরও অনেক ধরনের আম গাছ। আমার সবগুলো মুখস্থ নেই। বিশেষ করে এই যে গাছটার আম হচ্ছে 1 হাত হয়, পুরো 1 হাত। এবার হয়েছিল 12 ইঞ্চি না 18 ইঞ্চি? 18 ইঞ্চি এই আমের মানে লম্বা হয়, 3 থেকে 4 কেজি এই গাছটার আমটা। আর এটাও একটু ছোট সাইজ হয়, কিন্তু এটা 1.5 থেকে 2 কেজি। আর এইভাবেই প্রত্যেকটা দেশি বিদেশি আম গাছ দিয়ে আমার সাজানো হয়েছে বাগানটি। আর এর মাঝে আমি কিছু পেয়ারা রেখেছি, যে জাতগুলো হচ্ছে সিজনাল, অন্তত বড়ইয়ের মতন থোকায় থোকায় ধরে এক একটা গাছে। এই ছোট গাছটিতে প্রায় 1 মণ পেয়ারা ধরে, এরকম হচ্ছে বোটায় বোটায়। আর ইতিমধ্যে দর্শক, এই যে আম গাছটি, এটা প্রচুর পরিমাণে আম ধরে, এটা বিদেশি একটি জাত। আর আমার এই যে 25 থেকে প্রায় 30 প্রজাতির যে আম গাছ, এই আম গাছগুলো যখন আম ধরবে সবগুলোই বলে আসছে, তখন একটা দৃশ্যময় অবস্থা তৈরি হয়। আর অনেক লোক আসে দেখতে। আপনাদের স্বাগতম। এবার আমের কুশি আসার পরে এক একটা আম এক এক ধরনের, এক এক সাইজের, এক এক কালার। আর যখন পাকে প্রত্যেকটি আম গাছ থেকেই, বেশিরভাগ আম গাছ থেকে গতবার আম খাওয়া হয়েছে। আর স্বাদও এক একটা এক এক ধরনের, একটা অন্যরকম ইমেজ আর কি, এক কথায়। আর এটা আমার একটা শখের বাগান। আর দর্শক, এখানটায় আমি একটা বিষয় দেখাবো। কয়েকদিন আগে আমাদের এই যে বড়ই, টোটাল এখানে 40টা বড়ই গাছ রয়েছে। একটা রয়েছে চায়না টক মিষ্টি, যেটা সবচেয়ে সুস্বাদু বড়ই, হালকা টক মিষ্টি। আর এই বড়ইগুলো ধরে টোটালি আঙ্গুরের থোকার মতন। এমন অবস্থা, একটা ডালের আগাটু গোড়া আঙ্গুরের থোকা চারিদিকে, যেমন আঙ্গুর থোকায় থোকায় ধরে। তারপরে হচ্ছে বল সুন্দরী, ফুল বড়ই, এরকম অনেক প্রজাতির, 4-5 প্রজাতির বড়ই রয়েছে। বল সুন্দরী বেশি, আর বাকিগুলো হচ্ছে টক মিষ্টি 8টি। এরকমভাবে বড়ইতে সাজালো বড়ই দিয়ে এই বাগানটি। আর চারিদিকে রয়েছে 120টির উপর লেবু গাছ। তো দর্শক, ধন্যবাদ জানাচ্ছি। আর বাগানটি দেখতে আসবেন, আপনাদের সবাইকে স্বাগতম রইল। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিলেন, আসলে এটি কৃষি বিষয়ক যে
তথ্য সেটি কিন্তু আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আসলে এই টিপু বাঘার মতন অর্থাৎ আরিফুজ্জামান টিপু বাঘার মতো অনেকেরই কিন্তু এরকম শখের জায়গা রয়েছে। ইচ্ছা করলে আপনারা এই শখের বাগান তৈরি করতে পারেন। আমি যেটি এতক্ষণ আমরা জানতে পেরেছি যে এখানে অনেক প্রজাতির যে আম গাছ রয়েছে, বিভিন্ন প্রজাতির যে আম গাছ রয়েছে, সেই আম গাছ থেকে এই যে ফলের যে গাছ রয়েছে সেই গাছ থেকে অর্থনৈতিকভাবে অর্থ আসলেও কিন্তু তার যে একটা শখ রয়েছে, মূলত শখের বশতেই কিন্তু তিনি এগুলো করেছেন। যারা এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আবার অন্য কোনো ইভেন্ট নিয়ে আপনাদের সাথে হাজির হব। ধন্যবাদ।